গুড ইভিনিং ফ্রেন্ড, আশা করি সকলেই ভালোই আছেন। তো আজকে বৃহস্পতিবারের সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের জন্য, মটর পনির রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করা যাক আর দেরি না করে। এখানে আমি পনির নিয়েছি, দেখতেই পাচ্ছেন 250 গ্রামের মতো। সেটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে গলাটা ধরে আছে, গলার ভয়েসটা শুনতে হয়তো বুঝতে অসুবিধে হতে পারে। এরপর দেখুন কড়া বসিয়ে দিলাম। কড়াটা ভালো মতো গরম হলে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে পনিরগুলোতে সামান্য লবণ দিয়ে বেশ সোনালি কালার হয়ে আসবে সেই মতো ভেজে নেব। গোল্ডেন কালার হয়ে আসলে আমি এটাকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন বেশ কালারটা কত সুন্দর হয়েছে। এরপর আমি সবগুলো তুলে নেব। এরপর সেই তেলের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে আগে থেকেই ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম, সামান্য লবণ দিয়ে ভেজে নেব। তো আলুটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, আমাদের বেশ ভালো লাগে তাই আমি এখানে আলু দিলাম। এরপর শুকনো মশলার মধ্যে আছে পোস্ত 1 চামচ, মগজদানা 1 চামচ, কাজু দেখতে পাচ্ছেন 10 থেকে 15টা আগে শুকনো বেটে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো একটা মিডিয়াম সাইজে, কাঁচা লঙ্কা, আদা 10 ইঞ্চির মতো, সামান্য জল দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পেস্ট করা হয়ে গেছে। আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে নিলাম। এরপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি। এলাচগুলো আমি মুখটা ফাটিয়ে দিলাম, তা নাহলে তেলের মধ্যে দিলে ছুটে নিজের গায়েই লাগবে। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। জিরেটা ভালো মতো ভাজা হয়ে গেলে সেই পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এরপর আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে মশলাটা বেশ ভালো মতো কষিয়ে নেব। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো দেখতে পাচ্ছেন মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে এসেছে। আবার দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম সেই আগে থেকে ভেজে রাখা আলুটা, মটর কলাই আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম 1 বাটি দিয়ে দিলাম। তো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন এখানে আলুটাও আমার মোটামুটি সিদ্ধ হয়েই গেছে। তো সব কিছু বেশ ভালো মতো কষানো হয়ে গেল। এরপর পনিরটা দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে দেবো। এরপর জল দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরপর স্বাদটা ব্যালেন্স রাখার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। তো আমার প্রায় রেডি হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। তো বাড়িতে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো যদি লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এটা ভাত, রুটি, লুচি সবের সাথেই কিন্তু দারুণ লাগে। তো আমি এখানে লুচি বানিয়ে নিয়েছিলাম। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। তো দেখা হবে আমার আবার পরবর্তী ভিডিওতে।